আমরা এসেছি এবার ইসকন বৃন্দাবন ইসকন মন্দিরে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আসুন আজকে আমাদের সাথে আপনারা বৃন্দাবনের ইসকন মন্দির, যাকে কৃষ্ণ বলরাম মন্দির বলা হয়, সেটা দর্শন করুন। এই ইসকন মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। বৃন্দাবনের ইসকন মন্দিরে সারাদিন যে হরিনাম সংকীর্তন হয় এবং সারাদিন আমরা কি কি দর্শন করলাম সমস্তটা আপনাদের দেখাবো। ভীষণ সুন্দর এই বৃন্দাবনের কৃষ্ণ বলরাম মন্দির। আসুন আগে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি। একটা সময় এই স্থানেই কৃষ্ণ এবং বলরাম অনেক লীলা করেছেন, তার জন্য এই মন্দিরটার নাম দেওয়া হয়েছে কৃষ্ণ বলরাম মন্দির। এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে। হ্যাঁ, বৃন্দাবনে 1 মাস আগে থেকে হোলি খেলা শুরু হয়ে যায়। আমরা অনেকক্ষণ হলো এখানে এসেছি, এখন মন্দির বন্ধ হওয়ার সময় হয়ে গেছে। মন্দির বন্ধ হওয়ার পরেও কিন্তু হরিনাম সংকীর্তন চলছিল। আমরা সবাই দর্শন করার জন্য দাঁড়িয়ে পড়লাম বলে উনি আর বন্ধ করলেন না। মালা পেয়ে যাও। বৃন্দাবন ইসকন মন্দিরে কিন্তু দিনের বেলার থেকে সন্ধেবেলায় ভিড় বেশি হয়। ভীষণ সুন্দর একটা মন্দির বৃন্দাবনের কৃষ্ণ বলরাম মন্দির। আর ইসকন মন্দিরের পরিবেশের কথা তো বলতেই হবে না, এতটা শান্তশিষ্ট পরিবেশ থাকে এখানে। ইসকনের তরফ থেকে প্রতিদিন এখানে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। এই খিচুড়ি প্রসাদটা খেতে আমাদের খুব ভালো লেগেছে। খিচুড়িটা ছিল একদম ফ্রেশ। প্রতিদিন প্রসাদ বিতরণ করা হয় এখানে, সকাল সন্ধে 2 বার করে। এখানে একটা দান পাত্র আছে, ইচ্ছে হলে প্রসাদ নেওয়ার সময় কিছু দান করতে পারেন। ইসকনে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন।
আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো খাবার টেস্ট বৃন্দাবনে কোথাও পাওয়া যায় না, কিন্তু ইসকনের এই খিচুড়িটার মধ্যে কিছুটা হলেও পেলাম। ভালো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাধে রাধে।